কিছু হয় ওয়াজের মাঠে, দেখিস বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেই, এটা নেই সেটা, তুই এগুলো নিয়ে কথা বলিস। আমি কইছি আমি বলি না, আমি চেষ্টা করি আমার সামর্থ্য এলেমে যা কুলায় মানুষকে কোরআন সুন্নাহর পথে ডাকতে। মানুষ যদি আইসা মুক্তি পায়, আমি তো আমার আমলের জন্য আমি আল্লাহর কাছে ধরা খাইয়ে যাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। ওই যে বলছিলাম যে আপনারা কোনো নেক আমল আমার কথা শুইনা যদি জান্নাত পায় যান, আমার টোকায় নিয়ে যাবে, নিবেন তো ইনশাআল্লাহ। তাহলে একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, জোরে শুনে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে চুরিও করা যাবে না, জিনা ব্যভিচারও করা যাবে না, মদ পান নেশা পান করা যাবে না, যেটার কারণে আপনার ঈমান ধ্বংস হয়ে এমন কোন কর্ম করা যাবে না। এই মুসলমান ইমানদার এই কুফরি যারা করে, আল্লাহর নবী বলেন এরা দুজকে যাবে। দুই নাম্বার যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয়, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, হাদিস মানি কোরআন মানি না, অথবা কোরআন হাদিস মানি ইজমাতে রাস মানি না, এরাও কিন্তু আহলে কিতাবের অন্তর্ভুক্ত। তিন নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে সিজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে চায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা দিয়েছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। বান্দা চিন্তা করে দেখো তুমি কোন জায়গায় থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই জাহান্নামে কারা কারা থাকবে? নবী আমার বলতেছে এরা আর কেউ না, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ও বাবা, আমাদের সমাজে নিকৃষ্ট মানুষ বলতে আমরা কাদেরকে চিনি? বর্তমান সমাজ বেনামাজিকে নিকৃষ্ট হিসেবে চিনে না, কারণ সে নামাজ পড়ে না। এটার কারণে আল্লাহর কাছে জবাব দিবে। বর্তমান সমাজ সবচাইতে নিকৃষ্ট হিসেবে চিনে তারা সুদ খায়, তাদেরকে। কথা বলে না ঠিক কিনা? এবার বাবা সমাজে সুদখোর আছে না নাই? এ বাবা এদের মতো নিকৃষ্ট সমাজে আর কেউ নাই। এই সুদের কারণে বহু পরিবার একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ভিটা হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের সংসার হারা হয়েছে। এই সুদের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ির জমিজমা বিক্রি করা লাগছে। আপনারা বলেন এই সুদ খাওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আপনাদের কাজের কষ্টের জন্য বলছি না, আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ওহিল্লা লাকুমুল বাই', যারা ব্যবসা করে তারা হালাল কাজ করে, ওয়া হাররামার রিবা, যারা সুদ খায় তারা হারাম খায়। তো আপনি যে হারাম খাইতেছেন, শুধু হারাম পেটা মানুষ খায় না। এখন বাড়ি বাড়ি খবর নিলে দেখা যায় বেটি মানুষ এই সুদের ব্যবসার সাথে জড়িত। কি কথা বলেন না কেন? সুদের সাথে জড়িত আছে না নাই? আবার আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলা ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোরগুলা ধরে নিয়ে মসজিদ কমিটির সেক্রেটারি বানায়। এই কথা বলেন না কেন? আমাদের সমাজের কিছু মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার মাথা পরি দায়িত্ব দেয়। মনে রাখবেন এই হারাম করে দিয়ে আপনি সমাজ চালাইতেছেন, আপনার কোনোদিন উৎকৃষ্ট বিচার পাবেন না। আল্লাহ দোহাই লাগে আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি যদি উৎকৃষ্ট কোনো কিছু করতে যান, এখানে নেককার মানুষের দিকে তাকান, যে ব্যক্তি আপনাকে কোনোদিন ঠকাবে না, খারাপ কাজের দিকে নিবে না। এই মুসলমান ইমানদার, এখন সুদের ব্যবসা অন্যভাবে ডিজিটাল ভাবে হয়ে গেছে। এলাকায় মানুষ সুদের ব্যবসা করলে সুদ করে বলবে, এলাকাতে সুদ খায় না। 10-20 লাখ টাকা নিয়ে ব্যাংকে রেখে দেয়, নাম দিতে FDR, মানে 10 বছর পরে 10 লাখ টাকার ডাবল হবে, মানে 20 লাখ হবে। এমন ন্যাশনাল সুদ খোর সোনার বাংলাদেশ।